হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 10 থেকে 12 বছরের মেয়েদের গুল জামা কাটিং এবং সেলাই ভিডিও। সম্পূর্ণ সেলাই ভিডিও। এটা জামাটা আমি লেস দিয়ে সেলাই করব। সো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখানে আমি ফার্স্টে কাপড়টি এখানে 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আর এখানে কাপড়টির এক সাইড থেকে আমি 2 পাশ করে 4 পার্ট করে নিয়েছি। এটা লম্বা নিয়েছি আমি 13.5 ইঞ্চি লম্বা নিচ্ছি। এখানে আমি বডির পার্টটি আলাদাভাবে কেটে নেব। তো আমি 13 ইঞ্চিতে আমি দাগ দিয়ে এরপর আমি 13 ইঞ্চির বরাবর আমি সম্পূর্ণটা কাপড়টিকে বডি পার্টটিকে কেটে আলাদা করে নিচ্ছি। তো এখন আমার বডির পার্টটি কাটা হয়ে গেছে। এখন আমি বডির পার্টের কাঁধের মাপ নিব। তো আমি কাঁধের মাপ নিচ্ছি, আমি এখানে 5.5 ইঞ্চি নিচ্ছি এবং আরমোলের মাপ নিব 4.5 ইঞ্চি। এটা যেহেতু আনহেলদি মেয়েদের জন্য, এত বেশি মোটা না, চিকন মেয়েদের জন্য, তাই আমি এখানে এতটুকুই নিয়েছি, কাঁধ কম নিয়েছি। তো এখন আমি বডির মাপ নিয়েছি। এখানে আমি 8 ইঞ্চি ছিল, 8 ইঞ্চি নিয়েছি। বডির মেন মাপ হচ্ছে 7 ইঞ্চি এবং কোমরের এখানে 7.5 ইঞ্চি নিয়েছি। তো এখন আমি যতটুকু মাপ নিয়েছিলাম সেই মেজারমেন্ট অনুযায়ী সম্পূর্ণ কাপড়টিকে কেটে নিয়েছি। তো এখন আমি জামার নিচের যে রাউন্ডটা আছে সেটা আমি কাটিং করে নেব। তো রাউন্ডটা কাটিং করার জন্য আমি এখানে যতটুকু কাপড় লাগে আমার বাঙ্গা দিতে ততটুকু কাপড় আমি ফার্স্টে 2 পাশ করে নিয়েছি। 2 পাশ করে আমি সম্পূর্ণটা মেলে নিয়েছি। মেলে নিয়ে তারপর আমি কোনাকুনিভাবে আরেকটি বাঙ্গা দিয়েছি। কোনাকুনিভাবে আরেকটি বাঙ্গা দিয়ে তারপরে এই তো দেখুন এখন আমি নিচের রাউন্ড শেপ করে নেব। তো তার জন্য আমার যে চিকন কোনাটা আছে সেখানে আমি বডির পার্টটি রাখবো, রেখে আমার কোমরের যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী আমি মার্ক করে নেব। তো মার্কের নিচ থেকে আমরা জামার নিচের পার্টের যতটুকু লম্বা হবে ততটুকু নিব। তো আমার এখানে লম্বা হবে 27 ইঞ্চি। তো 27 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আমার মেন লম্বা হচ্ছে এখানে 25 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি নিয়েছি। তো এখানে আমার 27 ইঞ্চি হবে। তো 27 ইঞ্চিতে আমি সম্পূর্ণ রাউন্ড শেপ করে আমি মার্কটা করে নিচ্ছি। দেখুন আমি ফিতাটিকে কোমরের সাইডে আমি একদম মিডল বরাবর রেখে রাউন্ড করা শুরু করেছি, মার্ক করা শুরু করেছি। তারপরে হালকা একটু একটু করে 1 সুতা পরিমাণ কাপড় সরিয়ে ফিতা সরিয়ে তারপরে আমি মার্ক করে নিয়েছি। তো এখন আমি ফার্স্টে নিচের যে রাউন্ড শেপটা করেছিলাম সেই শেপ অনুযায়ী কাপড়টি কেটে নিয়েছি এবং তারপরে আমি কোমরেও আমি যে শেপটা করে নিয়েছি রাউন্ড সেটাকেও কেটে নিয়েছি। আর রাউন্ড জামার মধ্যে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে এখানে জোড়া পড়ে। তো এখানে যেহেতু আমার কাপড় একটু বেশি ছিল তাই এখানে একটা জোড়াই পড়েছে, 2টো জোড়া পড়েনি। তো একটা জোড়ার জন্য আমি একটি কাপড় নিয়েছি, কাপড়টিকে আমি যতটুকু জোড়া পড়বে তার উপরে এভাবে রেখেছি। আমি রেখে তারপর আমি এটাকে কাটিং করে নেব। তো দেখুন আমি এভাবে রেখে তারপরে সেই মাপ অনুযায়ী আমি সুন্দরভাবে কাটিংটা করে নেব। আর এর থেকেও 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়, এখানে যতটুকু কাপড় শর্ট আছে তার চেয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে। তো তার জন্য যেখানে আমার যেই কাপড়টির মধ্যে জোড়া পড়বে সেই কাপড়টির উপরে কাপড়টিকে রেখে 1/2 ইঞ্চি উপরের দিকে রেখে তারপরে কাটিং করলে আমার সমানভাবে কাপড়টিকে কাটিং করা যাবে। তো এখন আমি হাতার কাপড়টি কেটে নেব। তো এখানে আমি হাতাটিকে আমি ডাইরেক্ট প্লাজো হাতা দিব। তো তার জন্য আমি নিচের যে বাড়তি কাপড়গুলো বেঁচেছিল সেখান থেকে আমি এক সাইড দিয়ে বাঙ্গা দিয়ে আমি 17 ইঞ্চি লম্বা এক কাপড়টিকে বাস করে নিয়েছি। তারপরে আমি আরেকটি বাঙ্গা দিয়েছি। বাঙ্গা দিয়ে এখন আমি কাঁধ থেকে আমি 3 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিয়েছি আর মূলের মাপ, এবং মুহুরির আমার এখানে 7 ইঞ্চি আছে। আমি সম্পূর্ণ 7 ইঞ্চি পুরোটাই নিব এখানে, যেহেতু আমি ডাইরেক্ট প্লাজো হাতা দিব। তো এখন 3 ইঞ্চির এখানে আমি যে দাগটা দিয়েছিলাম কাঁধ থেকে 3 ইঞ্চি নিচে আমি যে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী আমি রাউন্ড শেপ করে নিয়েছি এবং হাতার মুহুরি থেকে আমি সম্পূর্ণটা এখন কেটে নিচ্ছি। দেখুন এই তো সম্পূর্ণ হাতাটা আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে যাব। তো এখানে আমি লেস আছে, এখানে আমার 2 রকমের লেস আছে, 2 গজ করে এখানে 4 গজ লেস আছে। তো এখানে কিন্তু লেস আমার 4 গজ পুরোটা লাগেনি, অর্ধেকই লেগেছে। আর বাড়তি লেসগুলো দিয়ে আমি পরে যে কোনো ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি হাতার মুহুরির মধ্যে মোটা যে লেসটা আছে সেটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তো আমি হাতার পাটটিকে সোজা পাশে রেখেছি এবং লেসটিকে উল্টোভাবে ধরে
তারপরে এটাকে সেলাই করে নিচ্ছি। দেখুন মোড়ের মধ্যে এভাবে রেখে আমি চিকন করে পাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে তারপরে এটাকে উল্টিয়ে দিলে আমার লেসটা অ্যাটাচ করা কমপ্লিট হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো এই ডিজাইনটা কিন্তু আপনারা এরকম সিম্পলভাবে রাখলেও সুন্দর লাগে। তো এখন আমি এটাকে এভাবে উল্টিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে সেলাই করে নেব। এই তো চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখানে কিন্তু এরকম সিম্পল হাতা হলেও সুন্দর লাগে যে কোনো জামার মধ্যে। তো এখন আমি এর উপরে আরেক অন্য রকমের যে লেসটা আছে সেটাকে লাগাবো। তো সেটাকে আমি যে মহরিটা আছে সেখান থেকে আমি 3.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিচ্ছি। সেই দাগ অনুযায়ী আমি এই লেসটাকে অ্যাটাচ করব। তো আমি সেমভাবে এটাকে কোনো বাঙ্গা দিব না, এটাকে সোজাসুজি বসিয়ে তারপরে আমি এটাকে লাগিয়ে নেব। আপনারা ক্রস লেস যেভাবে ব্যবহার করেন আর কি, ক্রস লেস তো কাটিং করে লাগাতে হয়, আমি এটাকে কাটিং না করে এমনি সিম্পলভাবে অ্যাটাচ করে নেব। তো এটাকে আমি ফার্স্টে এক সাইডে সেলাই করে তারপরে আমি আরেক সাইডে সেলাইটা এনে কমপ্লিট করে নেব। আমি ডাবল সেলাই দিব এখানে হাতাটির মধ্যে। তো এই তো আমার হাতাটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। অফ ক্যামেরা আমি আরেকটি হাতা সেলাই করে নিয়েছি। তো এখন আমি সামনের গলাটা কেটে নেব। তো সামনের গলা কাটিং করার জন্য এখানে আমি বক্রম নিয়েছি। বক্রমের কাঁধের মাপ নিয়েছি 2 ইঞ্চি এবং গলার লম্বা নিয়েছি আমি 5.5 ইঞ্চি এবং লম্বার এখানে আমি 2 ইঞ্চি তার একটি দাগ দিয়ে নিয়েছি। আর এখানে আমি সিম্পল একটা ভি সিস্টেমের গলার ডিজাইন দিব। বর্তমানে ট্রেন্ডি যে গলার ডিজাইনটি সেটাই আমি দিব। তো আমি এখন নিচ থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়কে বক্রম উপরের দিকে উঠিয়ে তারপরে আমি ভি শেপ করে এর উপরে গোল গলা রাউন্ড শেপ করে নিয়েছি। নিয়ে এই তো আমি বক্রমটি কেটে নিয়েছি। তারপরে আমি বক্রমটিকে আমি একটি পট্টির উপর রেখে তো সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। তো পট্টির উপর রেখে আপনারা চাইলে আয়রন করতে পারেন। আমি এখানে সেলাই করে তারপরে জয়েন করে নিচ্ছি। তো এখানে যে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যেটা সোজা কথা। এরকম আরও ডিজাইনার ভিডিও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আসুন এবং আমার পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখন আমি সাইডের বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিয়েছি। তারপরে আমি সাইডের 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কাপড়টিকে বাঙ্গা দিয়ে নিয়েছিলাম। এখন আমি পট্টিটির ঠিক মিডল বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছি, যাতে আমার গলার বডির পার্টে আমার নেকটি লাগাতে আমার সুবিধা হয়। তো আমি বডির সামনের পার্টটি সোজা পাশে মেলে নিয়েছি এবং পট্টিটিকেও আমি উল্টো পাশে মেলে নিয়ে তারপরে আমি এটাকে এখন সেলাই করে নেব। আমি এখানে একদম বক্রমের সাইডে দিয়ে তারপর রেখে আমি গেসিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। তো এরকম সেলাই করলে শেপগুলো সুন্দর আসে এবং যে কোনো গলার ডিজাইন দেখতেও সুন্দর লাগে। এই তো সম্পূর্ণ সাইডটা আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি। তো এখন আমি শেপ অনুযায়ী আমি সুন্দরভাবে কেচি দিয়ে কেটে আমি এখন পট্টিটিকে উল্টিয়ে নেব, উল্টো পাশে উল্টিয়ে তারপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। তো আমি ফার্স্টে একদম সাইডে দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তারপরে আবার এখানে কোনো হাতের কাজ করব না, আমি এখানে বক্রমটির মধ্যে চাপ সেলাই দিয়ে নেব। যেহেতু এখানে আমি গলার মধ্যে লেস লাগাবো, লেস দিয়ে ডিজাইন করব, তাই এখানে আমি বক্রম লাগাবো না। এই তো এখানে আমি সেলাই করে নিয়েছি। আমি এখানে আবার চাপ সেলাই দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমি এখানে যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইন থেকে নিচে 6 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে মার্ক করে নিচ্ছি। তো আমি আমার যে লেসটা ইউজ করব সেই লেসটা ততটুকু পর্যন্ত ইউজ করব। তো কাঁধের এক পাশ থেকে আরেক পাশে এইভাবে একদম সাইডে দিয়ে লাগিয়ে সম্পূর্ণ লেসটিকে আমি সেলাই করে জয়েন করে নেব। তো দেখুন আমি সুন্দরভাবে লেসটিকে এক পাশ থেকে সেলাই করে নিয়েছি। এখন আমি এটাকে কোনাকুনিভাবে সুন্দরভাবে বাঙ্গা দিয়ে তারপর আরেক পাশে এনে তারপরে জয়েন করে নিচ্ছি। জয়েন করা হয়ে গেলে আমার লেসটি লাগানো কমপ্লিট হয়ে যাবে।
এই তো আমার গলার লেসটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে ডাবল লেস লাগাতে পারেন। তো আমি এখানে সিম্পল লেস লাগিয়েছি, এটা দেখতেও সুন্দর লাগবে। তো এখানে আমি ডাবল সেলাই করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এবং লেসটি যাতে বসে থাকে। তো আমার ডাবল সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি কাঁধের পিছনের পার্টটি জয়েন করে নেব। তো আমি কাঁধের পিছনের পার্টে গোল গলা দিয়েছি, কোনো ডিজাইন দিই নেই, তাই এখানে আর দেখালাম না। আমি সেমভাবে কাঁধের মাপ নিয়েছি 2 ইঞ্চি এবং গলার লম্বায় নিয়েছি 2.5 ইঞ্চি। তো সেই অনুযায়ী মার্ক করে তারপর আমি গোল গলা শেপ করে সেলাই করে নিয়েছি, আমি জয়েন করে নিয়েছি। তো এখন আমি কাঁধগুলোকে সেলাই করে নিচ্ছি। কাঁধে আমি অবশ্যই ডাবল সেলাই দিয়েছি, আপনারা অবশ্যই ডাবল সেলাই দেবেন। তো এখন আমি বডির পার্টে হাতাটা লাগিয়ে নেব কাঁধের পার্টের মধ্যে। তো হাতাটা লাগানোর জন্য আমি হাতার ঠিক মিডল বরাবর একটা চিহ্ন দিয়েছি এবং সেই চিহ্ন অনুযায়ী আমি কাঁধের যে মিডল বরাবর রেখে তারপর আমি হাতাটিকে সেলাই করে ঠিক মিডল মাঝখান থেকে সেলাই করে আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে তারপরে আমি অপর পাশে এভাবে সেমভাবে ডাবল সেলাই দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে হাতাটা জয়েন করে নিচ্ছি। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন, আশা করি অসুবিধা হবে না। তো দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। আমি আরেকটি সাইডেও সেমভাবে হাতাটিকে জয়েন করে নেব অফ ক্যামেরায়। তো এখন আমি জামার নিচের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটার মধ্যে আমি এখন যে পট্টিটিকে কেটেছিলাম সেটাকে আমি এখন সেলাই করে নেব। তো পট্টিটিকে আমি সোজা পাশে রেখেছি এবং যেখানে জোড়া লাগাবো সেটাকে আমি উল্টো পাশে আছে সেটার উপর সোজা উল্টো পাশে রেখে তারপরে আমি জয়েন্টগুলোকে সেলাই করে লাগিয়ে নিচ্ছি। দেখুন এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তা আমি এখানে ডাবল সেলাই দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। তারপর আবার এটাকে উল্টিয়ে আমি আরেকটু চাপ সেলাই দিয়ে নিব। তো এই তো এটাকে উল্টিয়ে এখন সুন্দরভাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমার পট্টিটি লাগানো কমপ্লিট হয়ে যাবে। তো দুটো পট্টি হলে সেমভাবেই লাগালে হবে, আর একটা পট্টি মানে দুটো পট্টি দুরকমভাবে কাটিং করতে হবে। এই তো আমার পট্টিটি সেলাই করা হয়ে গেছে। এখন আমি জামার বডির পার্টের সাথে নিচের যে রাউন্ডের পার্টটা আছে সেই পার্টটা আমি এখন জয়েন করে নেব। তো নিচের রাউন্ড পার্টটার মধ্যে আমি ঠিক মিডল বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছি এবং জামার বডির পার্টটাও আমি ঠিক মিডল বরাবর চিহ্ন দিয়ে নিয়েছি। এখন আমি কোমরের মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি, মাঝখান থেকে সেলাইটা করে নিচ্ছি যাতে দুপাশে কাপড়গুলো সমান থাকে এবং সেলাই করতে সুবিধা হয়। আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী এক সাইড থেকেও সেলাই করতে পারেন, কিন্তু মাঝখান থেকে সেলাই করা শুরু করলে যে কোনো জামাই সুন্দর লাগে। তো এই তো দেখুন আমার বডির পার্টটি সেলাই করা হয়ে গেছে। এখন এটাকে আমি কোমরের মধ্যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, তাহলে কোমরটা দেখতেও সুন্দর লাগবে। আর আমি কোমরের মধ্যে লেস লাগাবো, কোমরের সামনে পিছে লেস লাগাবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এই তো কোমরের মধ্যে এখন আমি লেসটা জয়েন করে নেব। এইভাবে লেসটাকে সুন্দরভাবে জয়েন করে আমি সেলাই করে নেব। তো এখন আমি ফিতাটাকে আমি বানিয়ে নিয়েছি দুটো ফিতা। তো এইগুলোকে আমি উল্টিয়ে নিয়েছি। এখন আমি কোমরের মধ্যে লেসটা জয়েন করে নিচ্ছি। দেখুন এখানে যেহেতু লেস শর্ট সামনে পিছে লাগাতে হবে, তাই আমি লেসটা আমার বডির যতটুকু মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী লাগিয়ে নিয়েছি। আপনার লেস যদি আর একটু বেশি থাকে তাহলে আর একটু সুন্দরভাবেও লাগাতে পারেন সম্পূর্ণটা নিয়ে। তো আমি পিছনের পার্টেও সেমভাবে লেস লাগিয়ে নিয়েছি। এখন আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী বডির পার্টটিকে আমি সেলাই করে নেব। তো এখানে আমার বডির যতটুকু মেজারমেন্ট আছে 28 ইঞ্চি বডি, তো সেই অনুযায়ী আমি সেলাই করে নেব। তো আমি দুই সাইডে 1.5 ইঞ্চি করে আমি দুই সাইডে মার্ক করে নিয়েছি। এক সাইডে 1.5 ইঞ্চি আর এক পাশেও 1.5 ইঞ্চি করে আমি কাপড় বাড়তি রেখে তারপরে সেলাই মার্ক করে নিয়েছিলাম, সেই মার্ক অনুযায়ী সেলাই করে নিয়েছি। আর এখানে আমি ডাবল সেলাই দিয়েছি দুটো পার্টে বডির দুই সাইডে, আপনারা অবশ্যই ডাবল সেলাই দেবেন। এখন আমি জামার নিচের পার্টের মধ্যে ওই বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো বাঙ্গা দিয়ে সেলাই করা হয়ে গেলে আমার সম্পূর্ণ জামাটি বানানো কমপ্লিট হয়ে যাবে। আর এখানে অবশ্যই ফার্স্টে বাঙ্গা দিয়ে সেলাই করে নেবেন, তারপরে আরেকটি সেলাই দিতে হবে, তাহলে জামাটা দেখতে সুন্দর লাগবে। আমি আপনাদেরকে আপাতত একটি সেলাই দিয়ে দেখে দিচ্ছি।
তো এই তো দেখুন আমার এক সাইড সেলাই করা হয়ে গেছে। এখন আমি কাপড়টিকে উল্টিয়ে সোজা পাশে এনে আরেকটি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো এই সেলাইটি সম্পূর্ণ সোজা, এটা কোনো বাংলা দেওয়া লাগে না, সম্পূর্ণটা এভাবে সেলাই করে নিলে হয়। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর জামাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।